আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা শুনব এমন এক নবীর কাহিনী, যার জীবন ছিল পরীক্ষায় ভরা। বিশ্বাসঘাতকতা, ধৈর্য, কষ্ট এবং শেষ পর্যন্ত মহান সফলতার এক অবিশ্বাস্য গল্প। এই গল্প আমাদের শেখায়, মানুষ ক্ষতি করতে চাইলে পারে, কিন্তু আল্লাহ চাইলে সেই কষ্টই সফলতার কারণ হয়ে যায়। আজকের গল্প, নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে। ছোটবেলায় ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত সুন্দর ও বুদ্ধিমান। একদিন তিনি একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন 11টি তারা, সূর্য এবং চাঁদ তাকে সিজদা করছে। তিনি দৌড়ে তার বাবা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্বা, আমি এক আশ্চর্য স্বপ্ন দেখেছি। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, এটি সাধারণ স্বপ্ন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত। তিনি বললেন, বাবা, এই স্বপ্ন তোমার ভাইদের বলো না, কারণ ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ভাইরা ইতিমধ্যেই তাকে হিংসা করত। তাদের মনে হতো, বাবা শুধু ইউসুফকেই বেশি ভালোবাসেন। এই হিংসাই একদিন বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। একদিন ভাইরা গোপনে পরিকল্পনা করল। তারা বলল, ইউসুফকে সরিয়ে দিলে বাবার ভালোবাসা শুধু আমাদের হবে। কেউ বলল তাকে হত্যা করতে। আবার একজন বলল, না, তাকে দূরে কোথাও ফেলে দাও। পরদিন তারা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমরা ইউসুফকে নিয়ে খেলতে যেতে চাই। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর মন অস্থির হয়ে গেল। তিনি বললেন, আমি ভয় পাচ্ছি, তোমরা অসাবধান হলে কোনো নেকড়ে তাকে খেয়ে ফেলতে পারে। কিন্তু ভাইরা জোর করতে থাকল। অবশেষে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে গেলেন। মরুভূমির নির্জন স্থানে পৌঁছে তারা হঠাৎ বদলে গেল। ভাইরা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে ধরে একটি গভীর কূপে ফেলে দিল। ভাবুন, একটি ছোট শিশু, অন্ধকার কূপের ভেতর একা, কিন্তু তখনও আল্লাহ তার সাথে ছিলেন। রাতে ভাইরা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। তাদের হাতে ছিল ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর জামা। সেই জামায় তারা মিথ্যা রক্ত লাগিয়েছিল। তারা বলল, একটি নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। কিন্তু ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন, এখানে কিছু লুকানো আছে। তবুও তিনি ধৈর্য ধরলেন। তিনি বললেন, আমি সুন্দর ধৈর্য ধারণ করব। এই কথাটি আজও মুসলমানদের জন্য বড় শিক্ষা। কিছুক্ষণ পরে একটি কাফেলা সেখানে এল। তারা পানি তুলতে গিয়ে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল। তারা অবাক হয়ে গেল। এরপর তাকে মিসরে নিয়ে বিক্রি করা হলো। একজন প্রভাবশালী ব্যক্তি তাকে কিনে নিজের বাড়িতে নিয়ে গেল। সেখানেই শুরু হয় নতুন পরীক্ষা। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন। আল্লাহ তাকে জ্ঞান ও সৌন্দর্য দান করলেন। কিন্তু সেই বাড়ির মহিলাটি তাকে পাপের দিকে ডাকল। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর আশ্রয় চাইলেন। তিনি পাপ থেকে দূরে থাকলেন। এটাই ছিল তার ঈমানের শক্তি। মিথ্যা অভিযোগে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে জেলে পাঠানো হলো। কোনো অপরাধ ছাড়াই বছরের পর বছর কারাগারে থাকতে হলো। তবুও তিনি হতাশ হননি, বরং জেলের মানুষদের আল্লাহর দিকে ডাকতে থাকলেন। একদিন দুই বন্দী স্বপ্ন দেখল। তারা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করল। আল্লাহ তাকে স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান দিয়েছিলেন। তিনি সঠিক ব্যাখ্যা দিলেন। পরে সেই ঘটনায় তাকে মুক্তির পথ তৈরি করে দেয়। একদিন মিশরের বাদশাহ অদ্ভুত একটি স্বপ্ন দেখলেন। কেউ তার ব্যাখ্যা দিতে পারছিল না। তখন জেলের সেই ব্যক্তি ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর কথা মনে করল। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, 7 বছর প্রচুর ফসল হবে, তারপর 7 বছর দুর্ভিক্ষ আসবে। বাদশাহ অবাক হয়ে গেলেন। তিনি বুঝলেন, ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষ নন। তারপর ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে মুক্তি দেওয়া হলো এবং তাকে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো। একদিন কূপে ফেলে দেওয়া সেই শিশুই আজ পুরো দেশের নেতা। দুর্ভিক্ষের সময় ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ভাইরা খাদ্যের জন্য মিশরে এলো। তারা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেনি, কিন্তু ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তাদের চিনে ফেললেন। অবশেষে তিনি নিজের পরিচয় দিলেন। ভাইরা ভয়ে কাঁপতে লাগল, কারণ তারা জানত তারা বড় অপরাধ করেছে। কিন্তু ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ তোমাদের কোনো দোষারোপ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। কি অসাধারণ ক্ষমা! বন্ধুরা, ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায়, কষ্ট চিরদিন থাকে না। ধৈর্য ধরলে আল্লাহ উত্তম প্রতিদান দেন। ঈমান মানুষকে রক্ষা করে, ক্ষমা মহান মানুষের গুণ। আজ আপনি যদি কোনো কষ্টে থাকেন, তাহলে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবন মনে রাখুন। আল্লাহ যখন চান, কূপ থেকে মানুষকে রাজপ্রাসাদেও পৌঁছে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।